ভাই গাছটা পড়ছে, ডাবটা পাইছি অনেক সাধনার পরে, যে হাসিনার বাড়ির ডাব খাবো, এটাই আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের আশা পূর্ণ হলো। আসছিলাম এখানে কাম করি, আমি এখানে কাম করতে আইসি, দেখছি যে এখানে ভাঙা ভাঙি চলতেছে, তো গাছটা ভাঙার পরে তো ডাবটা পাইছি আমি হাতে নিয়ে। খুবই ভালো লাগতেছে যে এমন একবার এই ডাব পাইছি, এরকম তো আমরা এই ডাব তো দূরের কথা, বাড়ি ঢোকারও সাহস ছিল না আমাদের। এখন মাশাল্লাহ, এখন দূরের কথা, ঢোকার তো দূরের কথা, এখন আমরা ডাব পাইছি, নারকেল পাইছি, খাবো, খুব মনের সুখে খাবো আর কি ইনশাল্লাহ। এটা শেখ মুজিবের বাড়ি ছিল, এখন এই জনগণের হয়ে গেছে, এখন বেকু দিয়ে ভাঙছে, এখন আমরা এখন এই ডাব খাবো আর কি। খুব খুশি, খুশি, আমরা খুশি, সবাই খুশি। খুব আনন্দ লাগছে যে শেখ মুজিবের বাড়ির ডাব আমরা নিতে পারছি। এখন স্বৈরাচারের পতন হয়েছে, এটা জনগণের বাড়ি হয়েছে, এখানে আমরা চাচ্ছি একটা মসজিদ নির্মাণ হোক, জনগণ যাতে আনন্দ। আমি বলি শুনেন, এই মক্কার যে আবু জেহেল ছিল, আবু জেহেল অভিশপ্ত, ওর বাড়িতে যেমন এখন পাবলিক টয়লেট হয়েছে, এই বাড়িটা পাবলিক টয়লেট হোক। এখানে এখানে মসজিদ করলে পরবর্তী সময় আরেক প্রজন্ম বলবে, এটা নিয়ে কথা বলবে। পাবলিক টয়লেট হলে মানুষ মন ভরে এখানে ত্যাগ করতে পারবে আর বুঝতে পারবে যে অভিশপ্ত বাড়িতে পাবলিক টয়লেট করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, পাবলিক টয়লেট। আমি একটু বলি, আমার মনে হয় এখান থেকে মানুষের শিক্ষা অর্জন করা দরকার যে রাজনীতি কাকে বলে। আর এমন রাজনীতি আমরা চাই না যে রাজনীতির কারণে একজন যাবে আর তার সব ধ্বংস হয়ে যাবে। এরকম রাজনীতি আমরা, নোংরা রাজনীতি আর দেখতে চাই না। আর এটা এখানে আমার মনে হয় মসজিদ না বানায় টয়লেট, আবু জাহেলের মতো টয়লেট বানানোর দরকার। মানুষ এখানে আইসা পেশাব পায়খানা করবে, এটা হলে সবচেয়ে ভালো হবে।